হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, তাদের জন্য মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশন 2024-25 নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদের মাইনরে কিন্তু এবার রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনস, ওকে, আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 10 নাম্বার, 5 নাম্বার এবং 2 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও বা কোর্স করতে চাও, তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। শুধুমাত্র একটা সাবজেক্টের নোট নিলে 199, দুটো সাবজেক্ট নোট নিলে 299, তিনটা সাবজেক্ট নোট নিলে 399, চারটা সাবজেক্ট নিলে পারে 499, পাঁচটা সাবজেক্ট নিলে পারে 599 এবং 6টা সাবজেক্ট নিলে পারে 699 এর বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজটা আমাদের কাছে পড়তে পারছো। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও তুমিও আমাদের সেন্টারে। চলো শুরু করছি। প্রথমত 10 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, এর বিকাশ ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুত্ববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। বিশ্বায়ন কাকে বলে, এর উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? জোট নিরপেক্ষ নীতির উদ্ভবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এই 8টা প্রশ্ন পড়লে তোমাদের 100% কমন কিন্তু এখান থেকে তোমরা পাবেই পাবে, একদম 100% কমন। তো এবার 5 নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো চলো একটু জেনে নিচ্ছি। 5 নম্বরের জন্য আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। নেক্সট বলছে আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। বাস্তববাদী তত্ত্ব কিন্তু আমি উপরেও দিয়েছি বড়তে, সুতরাং ওখানে পড়লে পারে, এখানে পড়ার প্রয়োজন নেই। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, বাস্তববাদী তত্ত্বের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয়া উদারনীতিবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সংক্ষেপে বিশ্বায়নের ধারণাটি আলোচনা করো। নেক্সট, বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, তৃতীয় বিশ্বের উপর বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কূটনীতির সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কে এর ভূমিকা আলোচনা করো। এবার 2 নম্বরের আমরা যেই সমস্ত প্রশ্নগুলো পড়বো সেগুলো একটু জেনে নেবো, ওকে। 2 নম্বরের জন্য বিকেইউ যে সমস্ত ছাত্রছাত্রীরা মাইনর পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা করছো তাদের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে একটু জেনে নিচ্ছি। প্রথম প্রশ্ন, জাতীয় ক্ষমতা বলতে কি বোঝো? নেক্সট, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? এমটিসিআর কি? এফএমসিটি কি? সিটিবিটি কি? এগুলো অত ভালো মতো না পড়লেও চলবে, এগুলো তোমাদের হচ্ছে অতটা গুরুত্বপূর্ণ নয়। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? এক মেরু কেন্দ্রিকতা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক মেরু কেন্দ্রিকতা, আন্তর্জাতিক সম্পর্ক। সন্ত্রাসবাদের ধারণা পড়বে। ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কূটনীতি বলতে কি বোঝো? উপনিবেশবাদ বলতে কি বোঝো? নিরস্ত্রীকরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট রয়েছে তোমার জাতীয় শক্তি বা ক্ষমতার উপাদানগুলি কি কি আলোচনা করো। পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। দেন বলছে প্ররোচনা বা প্রোপাগান্ডা কি? তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? নয়া উপনিবেশবাদ। দেন আন্তর্জাতিক সম্পর্কে নারীবাদী তত্ত্ব। জোট নিরপেক্ষতা কি? এটাও গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বায়ন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্ষমতার ভারসাম্য বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমষ্টি অথবা যৌথ নিরাপত্তা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাতাত কাকে বলে? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিলাম, কোনগুলো বাদ দিয়ে পড়বে লাস্ট মোমেন্টে সেগুলোও বলে দিলাম। তো স্টুডেন্টস, ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী যারা তোমার হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ রয়েছে, তারা প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে যুক্ত হয়েছে, আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হচ্ছে তারা কন্টিনিউ। তো তোমরা যারা ভাবছো যে আমাদের থেকে নোটস নেবে পিডিএফ আকারে, আমাদের কাছে ক্লাস করবে এবং তোমরা উজ্জ্বল ভবিষ্যৎ নিজেদের গড়ে তুলতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করো কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।